প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে উদ্দীপন। তো উদ্দীপন বিশেষ করে সিলেট বিভাগীয় অঞ্চলের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর। তো উদ্দীপন কিন্তু সিলেট ডিভিশনে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদনের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্দীপন কী অবস্থা, তার 64 জেলাতে তাদের কার্যক্রম আছে। তারপর হচ্ছে কি আপনার 11,000 ভিলেজে তাদের কার্যক্রম, 10টা জোন, 118টা রিজন, 942টা আপনার ব্রাঞ্চ, সব কিছু মিলেই। তো এই নিয়োগের মধ্যে আপনি জানতে হবে কীভাবে আবেদন করবেন, কতজন লোক নেবে, কী পাশে লোক নেবে, বেতন কত, বেতন, শিক্ষাগত যোগ্যতা, টোটালি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে বা আপনার ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আর তার আগে আমরা বিজ্ঞাপনটা দেখার আগে আমরা আগে বলি, এই একটু কথা বলি। আর সেটা হচ্ছে আপনার আপনারা সকল ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো একটু দেখবেন বা সার্কুলারগুলো দেখবেন সম্পূর্ণ। তো সেই সম্পূর্ণ সার্কুলারটা দেখলে আপনি সেখান থেকেই পেয়ে যাবেন, এই আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। আপনার থাম্বনেল দেখে করেন, যার জন্য পরে পাওয়া যায় না। তো আমরা চলেন এটা দেখি, বিজ্ঞপ্তি দেখি। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এই যে তাদের এই যে কেরিয়ারে যাবেন, কেরিয়ারে যাবেন। কেরিয়ারে যাওয়ার পরে এই যে দেখেন, এই যে এখানে দিয়েছে ফার্স্ট ক্রেডিট অফিসার সিলেট জুন, জুন 2025। আপনার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অনলি। তো আমরা যদি এখানে ক্লিক করি, ভিউ নাওতে ক্লিক করি, তো ভিউ নাওতে ক্লিক করার পরে এখানে এই যে বিজ্ঞপ্তিটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো উদ্দীপনার জব জব ডিটেলস, নেম অফ পজিশন ফার্স্ট ক্রেডিট অফিসার, কি রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে। 1 নম্বরে কিস্তি আদায়, সঞ্চয় আদায় করা, সরঞ্জমিন নিয়ে সদস্য যাচাই, ভর্তি, সরঞ্জমিনের তথ্যভিত্তিক ঋণ যাচাই, ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার বই ক্রস চেক করে ঠিক রাখা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বাৎসরিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি এবং সংরক্ষণ করা, প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজারের মিল করণ নিশ্চিত করা। এই কাজগুলো আপনাদের করতে হবে। প্লাস হচ্ছে জব ডিসক্রিপশন হিসেবে তারা দিয়েছে ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এইচএসসি পাস। আর আবেদন আরও প্রয়োজন সর্বোচ্চ বয়স 32, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায়। তো এখানে তারা আবার এই যে আগে কিন্তু এবার কিন্তু তাদের বেতন কাঠামোটা বাড়ছে। আগে এটা ছিল 20,145 টাকা, তো এখন হচ্ছে গিয়ে 20,898 টাকা মাসিক। এছাড়া বেতনের বৃদ্ধিতে হচ্ছে মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা, যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা, ফ্রি আবাসন, শুধুমাত্র মেট্রোপলিটনের বাইরে কর্মরতদের জন্য প্রবৃত্তি ভাতা পাবেন। তো এখানে তারা আবার সুযোগ সুবিধা এসে দিয়েছে, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, ফেস্টিভ্যাল বোনাস, 2টা বৈশাখী বোনাস প্রদান করা হয়। মিনিমাম দিয়েছে এইচএসসি এবং ডিগ্রি যারা আছে তারা মাস্টার্সে আবেদন করতে পারবেন। আর আবেদন করলে তারা কিন্তু ডাকে। বয়স সর্বোচ্চ 18 থেকে 32 দিয়েছে, বিনা অভিজ্ঞতায়। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স দিয়েছে, তো এখানে এক্সপিরিয়েন্স নাই। তো আপনারা যখন এখানে যাবেন, এখন আবেদন প্রসিডিউরটা, তো আবেদন প্রসিডিউরটা হচ্ছে কি, আমি যদি এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করি, তো অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে কিন্তু এখন আমার এখানে করা আছে, এই এই তাদের এখানে একটা সিভি তৈরি করা আছে। তো সিভি কিভাবে আপনারা তৈরি করবেন, তো সিভি তৈরি করার জন্য একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন কিভাবে আপনার সিভি তৈরি করবেন, কিভাবে মেসেজ আসবেন। তো আপনার যাদের সিভি নাই তাদের জন্য এই যে এখানে এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট নাও ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখেন সব কিছুই টোটাল ডিটেলস সব কিছু দেওয়া আছে, এগুলো সব আপনি পূরণ করতে হবে। আর এখানে হচ্ছে কি আপনার অনেকজন পেজ লাগেন, এখানে ফোন নাম্বারটা দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন। তো সবগুলো দেওয়ার পরে এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন। ইমেলটা পাঠানোর পরে এখানে দুইটা আপনার পাসওয়ার্ড সেট করবেন। একই পাসওয়ার্ড সেট করার পরে আপনি এই যে গ্রেট নাও সিকিউরিটি কোডে আপনি দিবেন, এই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইলে যে মেইলটা দিবেন সেই মেইলে একটা যাবে, এই আপনার গ্রেট নাও একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে তারপরে আপনার এখানে সেভ বা নেক্সট দিবেন, তখন পরবর্তী ধাপ চলে যাবে। তো এখানে এডুকেশন আছে, প্রফেশনাল আছে,
তো এখানে সে আমাকে বলতেছে তুমি এ করো, অ্যাকাউন্ট করো, যেহেতু আমি এ করা আছে। তো এখানে প্রফেশনাল আছে, এডুকেশন আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, ট্রেনিং আছে, ফ্যামিলি ইনফরমেশন আছে, পরে আছে হচ্ছে কি আপনার রেফারেন্স আছে, ফাইল অ্যান্ড ফটোস আছে। তো এগুলা কিন্তু আপনার ইয়া করতে হবে, এই এগুলো আপনাকে সব তৈরি করে নিতে হবে। একবার যদি আপনি তৈরি করে নেন তো আপনি সবসময় করে নিতে পারবেন। তো এখন আমি যদি এখানে ইয়া করি, অ্যাপ্লাই নাও ক্লিক করি, অ্যাপ্লাই নাও ক্লিক করবো, এখানে আমার ইউজার আইডি চাবে। তো ইউজার আইডি দেওয়ার পরে এখানে আমি ইয়া দিব, পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ড দিয়ে এই সিকিউরিটি কোডটা এখানে ক্যাপচারটা এখানে লিখবো। লেখার পরে অ্যাপ্লিকেশন জব এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে তারা অ্যাপ্লিকেশনটা ইয়া হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটা ইয়া করার পরে আমি যদি লগ ইন করে দেখাই আপনাদের, আমি তো আবেদন এখানে করতে পারবো না, তার জন্য আমি লগ ইন করে দেখাচ্ছি। আমি কোডটা দিচ্ছি P7X3। তো আমার এখানে কিন্তু এখন আমি যদি ভিউ এতে যাই, এখানে আমি কিন্তু করছি। তো আপনি এই যে অ্যাপ্লিকেশন, আপনি ওখানে অ্যাপ্লিকেশন করার পরে এখানে ঢুকবেন, একটা করবেন, ঢোকার পরে এখানে আপনার মেইলে একটা ট্র্যাকিং আইডি দিবে। তো যখন ট্র্যাকিং আইডিটা দিবে তখন এই যে ডাউনলোডে ক্লিক করলেই তারা একটা আপনাকে প্রবেশপত্র দিয়ে দিবে। এই যে প্রবেশপত্রটা দিবে, অর্থাৎ এডমিট কার্ডটা দিবে। এই এডমিট কার্ডটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার এই এডমিট কার্ডটা আপনার পরবর্তীতে ইয়েতে লাগবে। এটা হচ্ছে কি আপনার সিভির, হ্যাঁ না এইটাই থাকবে, হ্যাঁ। এই এডমিট কার্ডটা আপনাকে পরে ওই যে পরীক্ষার দিন নিয়ে যেতে হবে, নয়তো ঢুকতে দেবে না, রঙিন প্রিন্ট দিয়ে এভাবে নিয়ে যেতে হবে। এটা আপনাদের এডমিট কার্ড। তো এটাই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা। আর এখানে ছবি রিসার্চ করা লাগবে, এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আবেদন পদ্ধতি কীভাবে পূরণ করবো এটার একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল উদ্দীপনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সিলেট জোনের। তো অনেকজনই কমেন্ট করতেছিলেন যে সিলেট জোনের ভাই নিয়োগ কবে আসবে, তো এটা আপনাদের সঙ্গে নিয়ে আসলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিডে বা আপনার ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।